মানুষ কেন এত শহরের চাইতে গ্রামের অসাধারণ দৃশ্যগুলো ভালোবাসে, এই ভিডিওটি দেখুন, দেখলেই বুঝতে পারবেন। চোখ জুড়িয়ে যাওয়ার মতো একটি স্থান, চারদিকে শুধু সবুজ আর সবুজ। সামনে দেখতে পাচ্ছেন কত সুন্দর ধান ক্ষেত রয়েছে। আসলে এখানকার দৃশ্যগুলো অসাধারণ। দেখুন দর্শক, চোখ জুড়িয়ে দেওয়ার মতো সবুজ ধান ক্ষেত, বাতাসের ছোঁয়ায় দুলছে প্রতিটি ধানের গাছ। এ যেন প্রকৃতি তার নিজের সৌন্দর্য নিজেই ছড়িয়ে দিচ্ছে। এই দৃশ্য যে কারো মনকে মুহূর্তেই প্রশান্ত করে তুলবে। আর একটু সামনেই এগোলে দেখা মিলবে এই ধান ক্ষেতের পাশে রয়েছে একটি নদী, যে নদীর পাড় দিয়ে রয়েছে সারি সারি গাছ। এ যেন এক অপূর্ব প্রাকৃতিক ক্যানভাস তৈরি করেছে। আর ধান ক্ষেতের পাশ দিয়ে দেখতে পাচ্ছেন ছোট ছোট অনেক সুন্দর বাড়ি, যেখানে গ্রামের সাদা মাঠা জীবন কাটিয়ে থাকে গ্রামের সরল মানুষগুলো। চলুন দর্শক, আমরা সামনে আর একটু এগিয়ে যাই এবং সেই নদীটি দেখে নেই। আর নদীর পাড়েই দেখছেন ছোট ছোট বাড়িগুলো পড়ে আছে। গ্রামের সরল মানুষের সরল জীবন। শহর থেকে এমন একটি জায়গায় আসলে আসলেই মনটা প্রশান্ত হয়ে যাবে। এই সবুজে ঘেরা গ্রামের অসাধারণ দৃশ্যগুলো আসলেই মনকে ছুঁয়ে দেয়। তাই তো এরকম সবুজে ঘেরা সোনার ফসলগুলো দেখতে শহর থেকে মানুষ এখানে আসে। কৃষকের হাতে লাগানো সোনার ফসল আর অসাধারণ প্রাকৃতিক দৃশ্য, এই দৃশ্যগুলো আসলেই মনকে ছুঁয়ে দেওয়ার মতো। যারা শহরের ব্যস্ত জীবনে ক্লান্ত, তাদের জন্য এমন একটি গ্রাম হতে পারে সত্যিকারের প্রশান্তির ঠিকানা। এখানে নেই কোনো কোলাহল, নেই যানজট, আছে শুধু নির্মল বাতাস আর প্রাকৃতিক অপরূপ সৌন্দর্য। পাশেই রয়েছে কত সুন্দর নদী। দর্শক দেখুন, অপরূপ শান্তির একটি জায়গা। আকাশে মেঘ এবং শান্ত মিষ্টি বাতাস। এই প্রাকৃতিক দৃশ্যগুলো গ্রাম বাংলার আসল সৌন্দর্য। আর কিছুদিন পরে যখন এই বিলের পানিগুলো কমে যাবে, তখন গ্রামের সরল মানুষগুলো নেমে যাবে এই পানির ভিতরে মাছ ধরতে। এই বিলের পানিতে ভেসে বেড়াচ্ছে এক ঝাঁক হাঁসের দল, যা বিকালের দৃশ্যগুলো আরো সুন্দর করে তোলে। দর্শক, আজকের এই অপরূপ গ্রামের দৃশ্যর ভিডিও আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিয়ে দিবেন। আর সেই সাথে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন দেশ বিদেশের এবং বিভিন্ন স্থানের ভিডিও দেখতে। আর এই ভিডিওটি আপনাদের শহরের বন্ধুদের কাছে শেয়ার করে দিন, যেন তারা আপনার এই শেয়ারের মাধ্যমে গ্রামের অপরূপ দৃশ্যগুলো দেখতে পারে শহরে বসে বসেই। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।